শুনবে বেহুলা, তুই যদি তোর শ্বশুর মশাইকে দিয়ে আমার পূজা করাতে পারিস, আমি তোকে কথা দিলাম রে বেহুলা, তুই যখন যা চাইবি সেটাই খুঁজে পাবি। আজ থেকে তুই আসল খাতায় পর্যন্ত তোর নাম রয়ে গেলে বেহুলা, সতীর মধ্যে তুই চিনিস একজন। যেভাবে আমি তোকে পয়সা দুঃখ দিয়েছিল বেহুলা, তুই আমাকে পারলে ক্ষমা করিস, কারণ ওই জগৎকে আমি দেখাবার জন্যই করেছি এই কাজগুলো। তখন আজ মা বেহুলা সতী বলছে, মা গো, মা গো, এই 33 কোটি দেবতা ঘরের কাছে আমি আজ প্রতিজ্ঞা করে সত্য করে গেলাম মা গো, যে মর্তধামে গিয়ে আমার শ্বশুর মশাই তোমার পূজা করবেই মা গো। তবে মা গো, আমার অনেক মনে বাসনা রয়েছে, সেই মনের আশাগুলো পূরণ করে দিতে হবে, তবেই আমার শ্বশুর মশাই তোমার পূজা করবে মা গো। তখন আজ মা মনসা দেবী বলছে, বলবে বল তোর কি মনে আছে? বলছে, কেন মা মনসা দেবী, আমার শ্বশুর মশাই যে 7 লঙ্কা ধন সম্পত্তি জেলে দিলাইছে, সেই সম্পত্তি সহ কিন্তু ফিরিয়ে দিতে হবে। আর এটা ঘরের তৈরিতে ভোট করেছে, তাকে জীবিত করে দিতে হবে গো মা মনসা দেবী। আর আমার ছেলে ভাসুর তাদেরকেও জীবিত করে দিতে হবে। তখন মা মনসা বলছে, তাই দেবে।